আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। হ্যাঁ হ্যাঁ জানি, এটা বকুলতলা মেলা নয় ঠিক, কিন্তু এটা হচ্ছে আমাদের হাউলি রাসমেলা। এখানেও বকুলতলা মেলার থেকে ভিড় কম নয়, প্রচণ্ড ভিড় ছিল। মানে এতটাই ভিড় ছিল মন্দিরের ভিতরে প্রবেশই করতে পারিনি, তার জন্য বাইরের থেকে প্রণাম করে নিয়েছি। আর প্রণাম করে একটু এখানে ভিডিও পোস্ট দিলাম সবাই। তারপর খুঁজতেছিলাম কেটেলি পিঠা কোথায়, কেটেলি পিঠা পেয়ে গেলাম। আর আখত আহিছো কেটেলি পিঠা না খাম, এটুকু হয় নাকি কোয়াশন। তারপর আর কি খেয়ে নিয়ে ওরা বলছিল ফুচকা খাবে, ফুচকা খুঁজতে খুঁজতে আর পাচ্ছিলাম না। এখানে ফুচকাটা পেয়েও গেছি, কিন্তু এটা হাতে বানানো ফুচকা ছিল না, এটা ছিল ওই প্যাকেটের ফুচকাগুলো। এটা খেতে ভালো লাগে না, তবুও বানিয়ে দিচ্ছিল, একটা খেয়ে নিয়েছি। তারপর একটু রাশে ঘোরাঘুরি করলাম। আর সত্যি কথা বলতে আমি বাবাকে এত মিস করেছি। মানে বাবার একটু জ্বর হয়েছিল, তো তার জন্য ওকে মেলায় নিয়ে আসেনি, এমনি ঠান্ডা, তো ওকে অনেক মিস করছিলাম। তারপর ঘুরতে ঘুরতে একটু গেম শেম এইসব খেলে নিয়েছিলাম। তারপর মেলা মানেই তো খাওয়া দাওয়া আর ঘোরা এসবই। তারপরে আবার খেয়ে নিলাম এখানে স্প্রিং রোল, মোমোস অ্যান্ড পকোড়া ছিল, পেঁয়াজের পকোড়াটা ভীষণ টেস্টি ছিল। তারপর কৃষ্ণা বলছিল চাট খাবে, চাট খুঁজে খুঁজে বের করলাম। তারপর ও চাট খেলো, আমাকে খাইয়ে দিল। তারপর মনি আর কৃষ্ণা পোজ নিচ্ছিল ফটো। আর হ্যাঁ, মনির ওই দিন একাদশী ছিল, ও কিচ্ছু খায়নি, তো আমাদের খাওয়া দেখছিল আর ও রেগে ফুলে যাচ্ছিল যে আমরা শুধু খাচ্ছি। মেলাতে আর অন্য কিছু কেনাকাটা করিনি। হ্যাঁ, 3 জনের সেম ইয়াররিংস কিনেছিলাম। তারপর কি ফুর্তি করতে করতে বাড়িতে এসে পড়লাম। ওই দিন অনেক এনজয় করেছি মেলাতে সত্যি। তো আজকের মতন এটুকুই, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।